আজও দেশের বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চলুন এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার সরাসরি পরিস্থিতি দেখিয়ে দিই এবং আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের কোন কোন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটিও দেখিয়ে দিই। এই মুহূর্তে শুরুতে আপনাদের যদি আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘে ঢাকা, বিশেষ করে রংপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে অতি ভারী মেঘে ঢাকা রয়েছে এবং এর দিকে কিন্তু সেখানে ঝড় বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ওপর দিয়ে ভারতের উত্তরাঞ্চল গোলপাড়া, তুরা, আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলং এই সকল অঞ্চল থাকছে অতি ভারী মেঘ এবং ভারতের পূর্ণিয়া, মালদা, ভাগলপুর, দেওঘর এই সকল অঞ্চলে অতি ভারী মেঘ পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুসারে। আপনাদের যদি এই মুহূর্তে বৃষ্টিপাতের অবস্থা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, গোড়াঘাট, সরিষাবাড়ি এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ময়মনসিংহ, চররাজীবপুর, রংপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিকে ভারতের উত্তরাঞ্চলে গোলপাড়া, তুরাতেও থাকছে অতি ভারী বৃষ্টি, আর সিলেটেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। তো বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং ভারতের উত্তরাঞ্চলেও থাকছে এই বৃষ্টি। যদি আমরা আজকের অন্যান্য সময়গুলো দেখি, সকাল 9টা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, বিশেষ করে চররাজীবপুর, গোড়াঘাট, দিনাজপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। ঠাকুরগাঁও, রংপুর এছাড়া সরিষাবাড়িতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর বাংলাদেশের কুমিল্লা এবং ঢাকার আশেপাশে অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং সিলেটও থাকছে আংশিক বৃষ্টি। আর অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের উত্তরাঞ্চল অর্থাৎ গোলপাড়াতে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন। এর জেরে কিন্তু ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে যেহেতু আজকে দীর্ঘদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে সেখানে কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে। আর ওপর দিয়ে বাংলাদেশের সিলেটেও কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে, যেহেতু অনেকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে সেখানে। যদি আমরা আজকের দুপুর 11টার দিকে দেখি, দুপুর 11টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরের জেলা ময়মনসিংহ, সরিষাবাড়ি, চররাজীবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, বালুরঘাট এই সকল অঞ্চলেও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা এই সকল অঞ্চলে স্থানীয় মেঘের জেরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর ভারতের গুয়াহাটিতে তখনও অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। দুইটায় দেখলে দুপুর 2টায় দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশে হিসেবে কোথাও কোথাও মাঝারি এবং হালকা ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, নগরপুর, সিংড়া, পাবনা এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনাতে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, আর অন্যান্য অঞ্চলগুলোতে বাংলাদেশের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। 5টার দিয়ে দেখলে বিকাল 5টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে সামান্য ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের পশ্চিমবঙ্গে কতোয়া, সুরি, নলহাটি এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারও থাকছে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর বাংলাদেশের খুলনা, বরিশাল এই সকল অঞ্চলেও অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল 5টার দিকে। যদি আমরা রাত 7টায় দেখি, রাত 7টায় বাংলাদেশের রংপুরে আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, বিশেষ করে রংপুর, গোড়াঘাট, চররাজীবপুর, দিনাজপুর এই সকল অঞ্চলে। আর ভারতের গোলপাড়াতে পুনরায় আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে। আর ওপর দিয়ে সিলেট আর চট্টগ্রামে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে, তবে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। 11টায় যদি দেখি, রাত 11টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, বিশম্বরপুর, মাদান, বাগমারা, ময়মনসিংহ, চররাজীবপুর, রংপুর, গোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাচ্ছে। আর ওপর দিয়ে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ভারতের উত্তরাঞ্চল গোলপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি, শিলচর এই সকল অঞ্চলে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। ভারতের পূর্ণিয়াতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। 2টার দিকে দেখি, যেটি আগামীকাল বুধবার 21 তারিখ পরে রাত 2টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চররাজীবপুর, দিনাজপুর, বালুরঘাট এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়া গোড়াঘাট, রংপুর এবং ঠাকুরগাঁওতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর ভারতের পূর্ণিয়াতেও থাকছে, পূর্ণিয়া, মালদাতেও থাকছে অতি ভারী বৃষ্টি। সিলেট এবং মৌলভীবাজারে থাকছে সামান্য বা মাঝারি ধরনের বৃষ্টি। ভারতের তুরা, গোলপাড়া, গুয়াহাটিতে থাকছে বৃষ্টিপাত, তবে তুরাতে অতি ভারী বৃষ্টি থাকছে। আর ওপর দিয়ে শিলচরেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা ভোর 5টার দিকে দেখি, ভোর 5টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে। বিশম্বরপুর, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, গোড়াঘাট, বগুড়া, বালুরঘাট, দিনাজপুর, রংপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। আর ভারতের পূর্ণিয়া থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। গোলপাড়া, গুয়াহাটিতে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। শিলচরও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আর বাংলাদেশের
দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে ভোর 5টার দিকে। যদি আমরা সকাল 7টায় দেখি, সকাল 7টায় দেখাচ্ছে যে বাংলাদেশে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বিশেষ করে বগুড়া, বালুরঘাট, দিনাজপুর, চররাজীবপুর, গোড়াঘাট এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর এছাড়া বাংলাদেশে মৌলভীবাজার, সিলেট, মাদান, লাখাই, কিশোরগঞ্জ থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ভারতের শিলচরে থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। উত্তরাঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার সকাল 7টায়। দুপুর 11টায় দেখাচ্ছে যে বাংলাদেশের বগুড়া, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। সিলেট, মৌলভীবাজারে থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আর বাংলাদেশের অন্যান্য বিভিন্ন স্থানে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে স্থানীয় মেঘের কারণে। আমরা যদি দুপুর 1টার দিকে দেখি, দুপুর 1টা দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে আসবে, তবে বাংলাদেশের মধ্যাঞ্চলে কিছু কিছু জেলা এবং পূর্বাঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হবে। তবে মহেশখালী এবং টেকনাফে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে। 5টার দিকে দেখি, বিকেল 5টা দেখাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে। তো ভারতের মালদাতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর এছাড়া বাংলাদেশের ঢাকা, কালাই, রংপুরেও থাকতে পারে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। 8টার দিকে দেখলে দেখা যাচ্ছে রাত 8টায় বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর, সিলেট, মৌলভীবাজার, বাগমারা, বিশম্বরপুর এই সকল অঞ্চলে মাঝারি থেকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ভারতের দেওঘর এবং ধানবাদে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে। রাত 12টায় দেখাচ্ছে বাংলাদেশের সিলেটে, মৌলভীবাজারে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। ঢাকার আশেপাশে অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। রংপুরেও থাকছে ছিটেফোঁটা বৃষ্টি। ভারতের গুয়াহাটি এবং তুরাতে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তারপরে দেখাচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ এবং ভারতের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আপনাদের তাপমাত্রা দেখিয়ে দিই, আজকে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে তাপমাত্রা কেমন থাকতে পারে। 12টার হিসেবে দেখি, দুপুর 12টায় দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরে থাকছে 29 ডিগ্রি, কালাইতে 27, ময়মনসিংহ 27, সিলেট 30, ঢাকাতে 29, কুমিল্লা 31, চট্টগ্রাম 33, মহেশখালী 31, টেকনাফে 31 ডিগ্রি। আর এছাড়া বরিশাল, কলাপাড়া, খুলনা, মেহেরপুর, রাজশাহীতে 33 ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে, যেহেতু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আর এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যার কারণে তাপমাত্রা পূর্বের তুলনায় অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে থাকছে 36 ডিগ্রি, খড়গপুরে 35, জামশেদপুর 37, রাঁচি 33, ধানবাদ, দেওঘরে 35 ডিগ্রি করে, ভাগলপুর, পূর্ণিয়া 33 ডিগ্রি, মালদাতে 27 ডিগ্রি। তার উপর থেকে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়িতে 30 ডিগ্রি, আলিপুরদুয়ার 29, গোলপাড়া 27, তুরা 24, শিলং 22, গুয়াহাটি 24, শিলচর 30, আইজল 31 ডিগ্রি। অর্থাৎ ভারতের উত্তর জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে, যেহেতু গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে সেখানে প্লাবিত হচ্ছে। এই কারণে তাপমাত্রা অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে ভারতের উত্তরের জেলাগুলোতে। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।